আমাদের প্রতিদিনকার জীবনে নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। এক বিয়েতেই খরচ প্রায় $5.5 কোটি। হবেই বা না কেন? এই যে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী জেফ বেজোসের বিয়ের আসর। বর্তমানে বিশ্বব্যাপী ভাইরাল এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন ট্রাম্প কন্যা থেকে শুরু করে বিশ্বের নামি দামি সব তারকারা। দর্শক, আজকের আয়োজনের শুরুতেই চলুন দেখে আসি সেই বিয়ের এক ঝলক। রাজকীয় এক বিয়ের আয়োজন ইটালির ভাসমান শহর ভেনিসে। 3 দিনের জমকালো আয়োজনে আমন্ত্রিত অতিথি বিশ্বের নামি দামি সব ধনকুবের আর তারকারা। ইটালির বিখ্যাত ভেনিস শহর, পানির ওপরে ভেসে থাকা এই শহরে বেড়াতে আসা পর্যটকদের কাছে স্বপ্নের মতো। চমৎকার এই শহরেই হয়েছে বিশ্বের তৃতীয় ধনকুবের জেফ বেজোসের বিয়ে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা 61 বছর বয়সী জেফ বেজোস এবং সাবেক সাংবাদিক 55 বছর বয়সী লরেন্স সানচেজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে 2019 সালে। সেই গল্পের পরিণতি 2025 সালে প্রাচীন এই শহরে। নেটিজেনরা ইতিমধ্যে জেফের বিয়েকে শতাব্দীর সেরা বিয়ে বলে আখ্যায়িত করেছেন। ভেনিসে কোনো গাড়ি নেই বলে ওয়াটার ট্যাক্সিতে চড়েই তারকা কিংবা ধনকুবের সবাই ঘুরে বেড়াচ্ছেন। আমন্ত্রিত অতিথি প্রায় 250 জন। ট্রাম্প কন্যা ইভাঙ্কা থেকে শুরু করে বিল গেটস, জর্ডানের রানী, অপেরা উইনফ্রে, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, কে নেই এই রাজকীয় বিয়েতে। প্রায় 100 প্রাইভেট জেট উড়ে এসেছে বিয়ের অতিথিদের নিয়ে, যার মানে এ শুধু বিয়ে নয়, বিখ্যাতদের এক মিলন মেলা। $23,000 কোটি মালিক বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির বিয়ের খরচ হয়েছে আনুমানিক $5.5 কোটি। এমন আয়োজনে ভেনিসবাসী খুব একটা খুশি না হলেও রূপকথার মতো এই আয়োজনকে শতাব্দীর সেরা বিয়ে বলাই যায়। শরীফুল হক, চ্যানেল 24। পর্দায় তারকাদের ভিন্ন ভিন্ন পোশাক দেখে মুগ্ধ হই আমরা সবাই। তারকাদের এক্সক্লুসিভ ডিজাইনের সে পোশাকগুলো আবার শপিং প্লেসে অনেকেই খুঁজে থাকেন, কিন্তু সেখানে থাকে না পাওয়ার গল্প। এই আক্ষেপ এবার হবে দূর, কারণ মডেল কিংবা অভিনেত্রীদের পরা নিত্য নতুন ডিজাইনের পোশাক মিলবে এখন অনলাইনেই। অনলাইন প্রতিষ্ঠান ডিক্লাটার বাংলাদেশ নিয়েছে এক ভিন্ন ধর্মী উদ্যোগ, যার আওতায় তারকাদের ব্যবহৃত পোশাক পুনরায় পরিধানযোগ্য করে সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই খবরটি সবাইকে জানাতে সম্প্রতি আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন ডিক্লাটার বাংলাদেশের ডিরেক্টর এবং সঙ্গীত শিল্পী সুবর্ণা আক্তার। এছাড়াও ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং শোবিজ অঙ্গনের তারকারা। এই দিন সকলের উপস্থিতিতে উন্মোচন করা হয় ডিক্লাটার বাংলাদেশের অফিসিয়াল অ্যাপস। খুব দামি একটা ড্রেস তারা কিনে, কিন্তু দেখা যায় একবার পরে, দুইবার পরে আর পরা হচ্ছে না। সেক্ষেত্রে তারা এই ড্রেসটা আমাদের এখানে সেলও করে দিতে পারবে, আর সে যদি রেন্টে দিতে চায় তাহলে সে রেন্টও দিতে পারবে। মোস্ট অফ দ্য টাইম যারা সেলিব্রিটিস বলতে পারি বা অন্যান্য প্রফেশনে যারা আছে মিডিয়া জগতের, তারা একটা জিনিস ফেস করি যে একটা ড্রেস সেল করতে গেলে বা একটা ড্রেস যখন আমরা কিনতে যাই, সেটা সেকেন্ড হ্যান্ড হোক বা হোয়াট এভার ইট ইজ, তখন গিয়ে আমাদের ফেস আইডি বা ফেসবুকটা আমাদের শো করতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এখানে একটা সুবিধা দিচ্ছি, এখানে আমরা সম্পূর্ণ নিজেদের পরিচয় গোপন রেখে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো, আবার কিনতেও পারবো। বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত করতে হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট YES অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন অ্যাওয়ার্ড বিজয়ী 4 জনের প্রত্যেককে $3,000 মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও তাদেরকে জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসাকি সুনোদা, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাত সহ আরও অনেকে। আদরের শিশুটি কোনোভাবেই খাচ্ছে না, খাবারের কোনো বায়নাও ধরছে না, এমন সমস্যায় ভুগছেন কিন্তু অভিভাবকরা। অথচ শিশুটির কান্নাকাটি থামাতে কিংবা শিশুকে ব্যস্ত রাখতে অভ্যস্ত করছেন স্মার্টফোন কিংবা ডিজিটাল ডিভাইসে। কখনো কি ভেবে দেখেছেন এতে কতটা ক্ষতি হচ্ছে আপনার শিশুর?
কি বলছেন বিশেষজ্ঞরা, চলুন তা জেনে আসি। বেশিরভাগ পেশেন্টই থাকে হচ্ছে বাচ্চারা। বাবা মায়েদের খুব কমন একটা প্রবলেম হচ্ছে বাচ্চারা খায় না, এবং এটার কারণ যখন আমি দেখতে যাই, হিস্ট্রি নেই, তখন হচ্ছে যে বাচ্চারা মোবাইল বা টিভি ছাড়া খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, যার কারণে বাচ্চার বিকাশের মধ্যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যখন সে মোবাইল বা টিভির দিকে তাকিয়ে আছে, তার মুখে কি দেয়া হচ্ছে সেটা দেখছে না, পাশাপাশি সে যখন মুখে খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, বাবা মায়েরা এরকমও ক্লেম করে থাকে যে আমার বাচ্চার একটা মিল শেষ করতে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে। এখন চিন্তা করে দেখেন যে আমরা বড়রা যদি একটা খাবার মুখে নিয়ে এতক্ষণ থাকি, তাহলে কিন্তু আমাদেরও সেটা ভালো লাগবে না। এই যে হচ্ছে অন্যদিকে সে মনোযোগ দিয়ে খাবারটা গ্রহণ করছে, সে খাবারের স্বাদ বুঝছে না, সে চিবানোটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। অনেক বাবা মা এটা এসে বলে যে বাচ্চা চিবায় না, যার কারণে বাচ্চার হজম যে ক্রিয়াটা সেটা ঠিকভাবে হয় না, যার কারণে তখন দেখা যায় গাট হেলথ বা হচ্ছে বাউল মুভমেন্টটা ঠিকভাবে হয় না, যেটা মল ত্যাগ করার ক্ষেত্রেও ঝামেলা তৈরি হয়। বাচ্চাদের মধ্যে এই যে মোবাইল বা টিভির দিকে একাগ্র চিত্তে তারা হচ্ছে তাকিয়ে থাকে, বাবা মা মুখে কী দিচ্ছে সেটা তারা বুঝছে না, পাশাপাশি হচ্ছে তাদের যে খাবারের বৈচিত্র্যপূর্ণ যে একটা জগৎ, সেটার সাথেও সে পরিচিত হচ্ছে না। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এরকম হচ্ছে জেদ দেখা যায় যে মোবাইল টিভি না দেওয়ার কারণে তারা একেবারেই খাবারটা হচ্ছে গ্রহণ করে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনারা হচ্ছে মোবাইল বা টিভি বাদ দিবেন অবশ্যই, কিন্তু সেটা একেবারেই হুট করে না, আস্তে আস্তে হচ্ছে সেখান থেকে দূরে সরিয়ে আনতে হবে, এবং পরিবারের সবাই অন্তত একটা বেলা খাবার একসাথে গ্রহণ করার চেষ্টা করুন। সময়টা এখন বর্ষাকাল, তাই চারদিকে যেমন স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তেমনি পানি জমে বংশবিস্তার করছে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো ভয়ঙ্কর জীবাণুবাহী মশা। কি করে সুরক্ষিত রাখবেন নিজেকে এবং পরিবারের সবাইকে, এবারে তা জানবো। করোনাতে আমরা দেখেছি প্রথম দিকে যেই সিমটম ছিল, এখন কিন্তু সিমটম চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আগের মতো সিমটম নাই, অনেকে বুঝতেও পারছে না। প্রথম দিকে যেটা ছিল টেস্ট কম হতো, স্মেল কম পেত, এখন কিন্তু সেরকম হচ্ছে না, মাইল্ড ফিভার হচ্ছে বা কিছু ব্যাক পেন। আগে ব্যাক পেনের সিভিয়ারিটি অনেক বেশি ছিল। প্রিভেনশনের অ্যাসপেক্ট আমরা বেশি চিন্তা করি, যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং প্রিভেনশন। তো প্রিভেনশনের জন্য আমরা কি করছি, আগেও বলেছিলাম যে আপনি মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, তারপরে ঘন ঘন হাত ধোবেন। হাত ধোয়ার হ্যান্ড ওয়াশিংয়ের অনেক নিয়ম আছে, যে কত সেকেন্ড হ্যান্ড ওয়াশ করবেন, অ্যারাউন্ড 20 সেকেন্ড। সেটা 20 সেকেন্ড কীভাবে বুঝবেন সেটাও আমরা আগে বলেছিলাম। সো অনেকটা আগের মতোই আপনি সব কিছু মেনটেন করবেন। ডেঙ্গু এটা আমাদের এখন সিজনাল হয়ে গেছে, আমরা 2000-এর পর থেকেই দেখতেছি যে অন অ্যান্ড অফ। অ্যাওয়ারনেস, লাইফস্টাইল, হ্যাঁ আমরা বলেছিলাম যে বাসার সামনের অংশটা প্রত্যেকে যদি পরিষ্কার রাখি, আমি আমার নিজের বাসাটা পরিষ্কার রাখি, তাহলে সবাই যদি করে তাহলে তো আর কোনো সমস্যা নাই। দ্য সিটি উইল বি বিউটিফুল। এনিওয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্কতাটাই হলো মূল লক্ষ্য আর কি। দ্যাট শুড বি দ্য মেইন স্টেপ। অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং পার্সোনাল হাইজিন মেনটেন করা, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ এই ছিল আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন আর সাদা কালো সব খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।